এক শান্ত ছোট্ট গ্রামে থাকে সাহসী রানু ও তার মা। কিন্তু আজ গ্রামে ভয় ছড়িয়েছে। রানু, শুনেছ? সেই রাক্ষস গরল আবার পাহাড় থেকে নেমে এসেছে। আবার? মা, গতবার তো সে আমাদের গরু নিয়ে গিয়েছিল। এবার সে বলেছে রাজা যদি রোজ খাবার না পাঠায় সে গোটা গ্রাম গিলে ফেলবে। আর কতদিন আমরা ভয় পেয়ে থাকব? এবার আমি কিছু করব। আর না, এই রাক্ষস যদি কাল আবার আসে আমি রাজ্য ছেড়ে পালাবো। মহারাজ, সে আজও 5 থালা খাবার চেয়েছে। মহারাজ, আমাকে যেতে দিন, আমি গরল রাক্ষসকে থামাতে পারি। তুই? এতটুকু? রাক্ষস তো তোকে এক কামড়েই গিলে ফেলবে। রানু, তোমার পরিকল্পনা কি? রাক্ষস গরল রেগে গেলে শক্তিশালী হয়, কিন্তু হাসলে আর নাচলে তার শক্তি কমে যায়। বাহ, এই কথা তো কেউ জানে না। মহারাজ, আমি বলি কি, একটা সুযোগ দিন ওকে। ঠিক আছে রানু, তুমি যদি সফল হও তবে তুমি হবে রাজ্যের রক্ষক, আমি কথা দিচ্ছি। হা 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 হা, রাজা যদি আজও খাবার না পাঠায় তবে আমি এবার তার প্রাসাদে ঢুকে সিংহাসনেই বসে খাবো। রানু গুহার মুখে এসে দাঁড়ায়, ভয় না পেয়ে গম্ভীর গলায় ডাকে, গরল ভাই, শুনেছি তুমি দারুণ মজার। তুমি কি নাচতেও পারো? মজা? আমি তো ভয় পাইয়ে দিই। আমি দুষ্ট, শক্তিশালী রাক্ষস। আরে না না, তুমি তো দারুণ হাসাও সবাইকে। রাজ্যের সবচেয়ে মজার রাক্ষস বলেই তো সবাই বলে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমাকে কি দেখাতে পারি। রানু তার ঝোলার পুটলি থেকে বের করে জাদুকরি আলোকুড়ি, ছুঁড়ে দেয় রাক্ষসের দিকে। না, এটা কি করলে তুমি? আমার চোখ, আমার শক্তি চলে যাচ্ছে। এবার চলে যাও, বনবাসে যাও। আমাদের গ্রামে আর কখনো ফিরে এসো না। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আমি ভুল করেছি, এবার থেকে ভালো হব। রানু, তুই রাজ্যের গর্ব। একা হাতে তুই রাক্ষসকে হারিয়ে দিয়েছিস। আজ থেকে তুমি আমাদের রাজ্যের রক্ষক, সাহস আর বুদ্ধির প্রতীক। সাহস মানে সবসময় তলোয়ার নয়, মনের জোরই আসল শক্তি। রানুর সাহসে শান্তি ফিরে এসেছে রাজ্যে। মানুষ আনন্দে নাচছে, হাসছে। রানুর চারপাশের গ্রামের লোকেরা উল্লাস করছে, রানু জিন্দাবাদ, রানু জিন্দাবাদ। ছোট্ট রানুর সাহসে হার মানল এক ভয়ঙ্কর রাক্ষস। আর গরল, সে এখন পাহাড়ের ওপারেই চুপি চুপি ভালো হতে শিখছে। এভাবেই একদিন সাহস, বুদ্ধি আর ভালোবাসা
সব অন্ধকার দূর করে দেয়।